বেটা তোরা জাতিরে গোমরা বানাবি, সব আলেম চুপ, আমিও চুপ থাকবো নাকি? তোদের বাপ জর্জ সরোসের রাষ্ট্রচিন্তা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। আর এই যে সমন্বয়ক যেগুলোর মাথা পচে গেছে, টিউমার হয়ে গেছে মাথায়, জর্জ সরোসের নাপাক পয়সা ঢুকছে যে সমন্বয়কগুলোর মাথায়, দেখেন না কয়দিন পর কি পিট্টিগুলো খায়। এই যে যারা বলতেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, ইনক্লুসিভ গভর্নমেন্ট চাই, লিবারেল ডেমোক্রেট চাই, ইসলামী রাষ্ট্র চাই না কল্যাণ রাষ্ট্র চাই, এরা কত বড় রাজনৈতিক প্রতারক। এগুলোরই আরেক কথায় বলা যায় 12 ভাতার। কখনো মাথা বিক্রি করে জর্জ সরোসের কাছে। আরে 12 ভাতার ভণ্ডগুলো নাম তো সুন্দর সুন্দর, সলিমুল্লাহ, কালিমুল্লাহ, লানতুল্লাহ। বাংলাদেশে যারা আছে তাদেরকে কোন ভূত সোয়ার হয়েছে মাথায় যে এখন ইসলামী রাষ্ট্র বাদ দিয়া কল্যাণ রাষ্ট্রের জিগির গাইছে? তো তোমরা ধোকা দিছো কেন এত জীবন বাংলাদেশের মানুষকে? প্রতারণা করছো কেন? তারপর তো সব হারাবা, দল হারাবা, দেশ হারাবা, পদ হারাবা, এবং ভবিষ্যতে তোমাদের মুখে দাঁড়িয়েও রাখতে পারবা না। একসময় ঈমান হারা হয়ে তোমাদের মৃত্যু হবে। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে যা বলার 5ই আগস্টের পর থেকে বলে আসছি, এবং এই বিষয়গুলোতে আমরা কঠোর থেকে কঠোর হচ্ছি। লিবারেল ডেমোক্রেট এই রাষ্ট্রচিন্তাটা আবিষ্কার করছে জর্জ সরোস, মার্কিন যুক্তরাষ্ট্রের এক ইহুদি ধনকুব। এই যে এলজিবিটি সমকামিতা সারা বিশ্বে ছড়াচ্ছে, এই জর্জ সরোস, এবং তার এই রাষ্ট্রচিন্তা হচ্ছে লিবারেল ডেমোক্রেট। সে বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করতেছে বাংলাদেশে, এবং এই টাকার ভাগ সমন্বয়কদের কাছে আসতেছে, বুদ্ধিজীবীদের কাছে আসতেছে। তারা বাংলাদেশের মুসলমানকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে না সরালে, কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট প্রতিষ্ঠিত না করলে, জর্জ সরোসের লিবারেল ডেমোক্রেট এই নতুন রাজনৈতিক আধুনিক এই তথাকথিত গণতন্ত্রের নতুন ভার্সন বাংলাদেশে চাপায় দেওয়া সম্ভব হবে না। দুঃখ এবং পরিতাপের বিষয়, এখন যারা রাষ্ট্র পরিচালনায় এসেছে এবং তাদের সহযোগিতায় যারা রাজনীতির ব্যানারে বাইরে আছে, কেন যেন সময়ের বিবর্তনে তাদেরও চাওয়া পাওয়া ও রাজনৈতিক দর্শনটা পূর্বে যে সেকুলার ছিল, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিল, তাদের রাজনৈতিক দর্শনের সাথে তাদের দর্শন মিলে যাচ্ছে। এখন এরাও সুর তুলতেছে যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করার দরকার নেই, একটা কল্যাণ রাষ্ট্র হলেই হয়। কত মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত। ক্ষমতায় যাবার জন্য মানুষ কি না পারে, ক্ষমতায় যাবার জন্য মানুষ পশ্চিমাদের সব আদর্শ রাজনৈতিক দর্শনকে মেনে নিচ্ছে। এমনকি বাংলাদেশে এমন রাজনৈতিক দলও এখন দাঁড়িয়ে গেছে, শুধু পার্বত্য চট্টগ্রাম না, যে অর্ধেক বাংলাদেশকেও আমেরিকার কাছে বিক্রি করতে হয়, তারপরও তারা ক্ষমতায় যেতে চায়। এবং যদি কোনোভাবে ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট থেকে এদেশের ইসলামপন্থীগণ বেরিয়ে আসে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার সাধনায় তারা মত্ত হয়ে যায়, তো খেলাফত তো দূরে থাক, বাংলাদেশে কখনো ইসলামী রাষ্ট্র আর প্রতিষ্ঠিত হবে না। সেই পথ বন্ধ হয়ে যাবে, যেভাবে বন্ধ হয়ে গেছে ইন্দোনেশিয়াতে, যেভাবে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়াতে। ইন্দোনেশিয়াতে এক সময় ইসলামপন্থীগণ ইন্দোনেশিয়াতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, এখন তারা তথাকথিত কল্যাণ রাষ্ট্র নিয়েই ক্ষান্ত হয়ে গেছে। একই অবস্থা মালয়েশিয়াতে, তারা একসময় ইসলামী রাষ্ট্রের কথা বলতেন ইসলামপন্থীগণ, এখন তারা কল্যাণ রাষ্ট্র নিয়েই সন্তুষ্ট হয়ে গেছে। বাংলাদেশে এখন প্রতিটা রাজনৈতিক মহল থেকেই কল্যাণ রাষ্ট্রের পক্ষে ভয়েস রেজ করা হচ্ছে। এটাকে আমি দেখতে পাচ্ছি খুব বড় ধরনের একটি আত্মঘাতী সিদ্ধান্ত। বাকি যারা আলেম ওলামা পীর মাশায়েখ আছেন দেশে অরাজনৈতিকভাবে, তারা এই বিষয়গুলোকে এখনও বুঝে উঠতে পারছেন না। যখন তারা বুঝে উঠবে যে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রটি, নতুন রাষ্ট্র বললাম এই জন্যে, ফেসিবাদ মুক্ত হবার পর, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হওয়ার পর যে দেশটি আমরা পেয়েছি, এই দেশটিতে দেশি বিদেশি চক্রান্তগুলো যেভাবে রোল প্লে করছে, তাতে বাংলাদেশ যে একটি অনির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছে, আমরা কখনোই আর বাংলাদেশকে সেই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারব না। অর্থাৎ যুগের পর যুগ এদেশে মানুষ ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যে রক্ত দিয়েছে, তা এক কথায় বৃথা হবার পথেই যাচ্ছে। এখন আবার এই কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট যারা শিখাচ্ছে বিশ্ববিদ্যালয়ে,
হাতে গোনা কয়েকটা বুদ্ধিজীবী, কথা বুঝতে পারছেন? এদের নামগুলো জানান আপনার, ওই সলিমুল্লাহ খান, কলিমুল্লাহ খান, লানতুল্লাহ খান, এর সাথে ফরহাদ মজহারও আছে। সমন্বয়কদের ব্রেনগুলোকে ওয়াশ করে দিচ্ছে যে ইসলামী রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই, এটা সম্ভব না, কল্যাণ রাষ্ট্র চাই। তো কল্যাণ রাষ্ট্রই যদি চাই, তো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এত জীবন রক্ত দিয়ে সাধনা করে সংগ্রাম করে হলোটা কি? তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো মুসলিম কল্যাণ রাষ্ট্র চাইতে পারে না, সে ইসলামী রাষ্ট্র চায়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইসলামী হুকুমতকে কায়েম করা, এটা ঐচ্ছিক বিষয় না, মুসলমানদের উপর ফরজ বিষয়, ইমানি দায়িত্ব। এটা যে আমাদের ইমানি দায়িত্ব হয়, ইমানি দায়িত্ব হিসেবে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কর্মসূচিকে গ্রহণ করি, তাহলে কি আমাদেরকে কল্যাণ রাষ্ট্রের মূলা ঝুলিয়ে কেউ আমাদের মূল যে মিশন তা থেকে আমাদের বিচ্যুত করতে পারবে? এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা মুসলিমদের জন্য ফরজ এবং ইমানি দায়িত্ব, এই কথাগুলোকে ব্যাখ্যা করার জন্য আমরা কোরআনুল কারীম সূরা নূর থেকে একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে সূরা আন-নূরের এই 54 নম্বর আয়াতের অংশ বিশেষ আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং যে কথাগুলো ধাপে ধাপে ক্রমে ক্রমে মিডিয়ার মাধ্যমে আমাদের এই দেশে ইসলামী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, আশা করি তাদের কর্ণকুহরেও পৌঁছবে ইনশাআল্লাহ। আর অধিক সংখ্যক আলেম ওলামা যারা ওয়াজ দাওয়াত মাদ্রাসা নিয়ে ব্যস্ত, এদিকে তাদের কোনো দৃষ্টিপাত নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ওয়াদা করেন তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তাদেরকে জমিনে খেলাফত দান করবেন, ভূপৃষ্ঠের মালিকানা দান করবেন, যেভাবে আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী জাতিদের মুমিনদেরকে খেলাফত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে খেলাফতের অন্যতম কনসেপ্ট। খেলাফত ব্যবস্থার প্রিন্সিপাল কনসেপ্ট হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। তাহলে আমরা ইসলামী রাষ্ট্র বানাবো না কল্যাণ রাষ্ট্র বানাবো, কোরআন থেকেই তো সিদ্ধান্ত পাচ্ছি যে ইসলামী রাষ্ট্র বানাবার চেষ্টা না, ইসলামী রাষ্ট্র বানাতে হবে যদি আমরা খেলাফতকে বিশ্বাস করি, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের উপর যে ইবাদতকে সুপর্দ করেছেন, এই ইবাদতের মধ্যে কিছু কাজ আছে যা করতে রাষ্ট্রের কোনো বিকল্প। আল্লাহর ইবাদতের নীতিগুলোকে বাস্তবায়ন করতে যে রাষ্ট্র লাগবে সেটা কল্যাণ রাষ্ট্র হবে না ইসলামী রাষ্ট্র? তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা কি ঐচ্ছিক বিষয় না এটা ইমানি দায়িত্ব? তাহলে কোনো মুমিন মুসলমান ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট থেকে সরে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে আসতে পারে না। যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে 100 বছর অপেক্ষা করতে হয়, অপেক্ষা করতে হবে, কিন্তু সেই মৌলনীতি ও বিশ্বাস থেকে দূরে সরার কোনো সুযোগ নেই। আল্লাহকে যে বিশ্বাস করে, যে বলে যে আমি আল্লাহর বান্দা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোরআনকে বিশ্বাস করি, খোদার কসম সে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে বেরিয়ে তথাকথিত পশ্চিমাদের কল্যাণ রাষ্ট্রের এই ভুয়া মিথ্যা প্রতারণাপূর্ণ স্লোগানকে বিশ্বাস করতে পারে না। এই জাতি বারবার ধোঁকার শিকার হয়েছে। এই বাঙালির ইতিহাসটি হচ্ছে তারা শুধু প্রতারিত হয়েছে। এখানে যুগে যুগে রং বেরঙ্গের পীর বের হয়েছে, এখন তার স্কলারের অভাব নাই, বলেন স্কলারের অভাব নাই। আর সব কাজে লৌকিকতা, সব কাজে লৌকিকতা। লৌকিকতা করতে যে এরা মিথ্যার আশ্রয় নেয়, বুঝেন নাই? এবং দিনই কাজে যে মিথ্যার আশ্রয় নেয়, আমি আর কি বলবো, আপনারা তো বুঝতে পারছেন। সব কিছুতে নাটক আর ড্রামা ভালো না,
তারপর এই দেশে নেতার তো অভাব নাই। নেতাগুলো গিরগিটের মতো রং বদলায়। গিরগিট 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 যেমন রং বদলায়, এগুলো রং বদলায়। এদের এটাকে বলা হয় ইকতেদার কি লালিচ, ক্ষমতার লালসা। কিসের লালসা? এই জন্য নৈতিকতা আদর্শ সব ভুলে যাচ্ছে তারা, সব এক সুরে নাচতেছে কল্যাণ রাষ্ট্র। অথচ ইসলামের মৌলিক আকিদা থেকে বেরিয়ে এই কল্যাণ রাষ্ট্রের যারা চাচ্ছে তারা প্রত্যেকেই মুনাফিকের কাতারে তাদের নাম লিখাচ্ছে। আমরা 100 বছর অপেক্ষা করতে হলে করব, আমরা ইসলামী রাষ্ট্র চাই। তথাকথিত কল্যাণ রাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, কানাডা, ওরা কল্যাণ রাষ্ট্র। ওরা কি দিয়েছে মানুষকে? সারা দুনিয়া থেকে লুটপাট আর চুরি করে তারা তাদের দেশকে সমৃদ্ধ করছে। সেই সব দেশগুলোতে রেসিজম, বর্ণবাদ এখন তুঙ্গে। কেন? কল্যাণ রাষ্ট্র মানবতা প্রতিষ্ঠা করতে পারল না কেন? ওইসব কল্যাণ রাষ্ট্রগুলোতে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে হত্যা করে কেন? সেসব কল্যাণ রাষ্ট্রগুলোতে এত ধর্ষণ কেন বেড়ে গেছে? সেসব কল্যাণ রাষ্ট্রগুলোতে কেন চুরি হচ্ছে? তো কল্যাণ রাষ্ট্র মানুষকে শান্তি দিতে পারে না, সমৃদ্ধি দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, সুষম বন্টন করতে পারে না। কল্যাণ রাষ্ট্র মানুষকে জাস্টিস বা ইনসাফ দিতে পারে না, তা পারে একমাত্র ইসলামী রাষ্ট্র। গোটা ইউরোপ, আমেরিকা মানুষকে যে ইনসাফ দেখাতে পারে নাই, সেই ইনসাফ আফগানিস্তানের তালেবান ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেখিয়েছে। সারা ইউরোপ ও আমেরিকা তার রাষ্ট্রে যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা দেখাতে পারে নাই, দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে নাই, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার 3 বছরের মাথায় ইসলামী রাষ্ট্র তালেবান তা দেখিয়েছে আফগানিস্তানে তালেবানেরা। আমরা এই বাস্তব উদাহরণ দেখার পরে বাংলাদেশে যারা আছে তাদেরকে কোন ভূত সোয়ার হয়েছে মাথায় যে এখন ইসলামী রাষ্ট্র বাদ দিয়া কল্যাণ রাষ্ট্রের জিগির গাইছে। তো তোমরা ধোকা দিছো কেন এত জীবন বাংলাদেশের মানুষকে? প্রতারণা করছো কেন? তারপর তো সব হারাবা, দল হারাবা, দেশ হারাবা, পদ হারাবা, এবং ভবিষ্যতে তোমাদের মুখে দাঁড়িয়েও রাখতে পারবা না। একসময় ঈমান হারা হয়ে তোমাদের মৃত্যু হবে। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে যা বলার 5ই আগস্টের পর থেকে বলে আসছি, এবং এই বিষয়গুলোতে আমরা কঠোর থেকে কঠোর হচ্ছি। অতএব এই যে ইসলামী রাষ্ট্র, ইমারাতে ইসলামিয়া বলেন, ইমামাতে ওজমা বলেন, খেলাফত বলেন, 3টা শব্দ। কয়টা? খুব ভালো করে বুঝেন। কোন রাষ্ট্রে খেলাফত ঘোষণা দিয়ে ইসলামী হুকুমত কায়েম করতে হবে এটা শর্ত নাই। খুব মনোযোগ দিয়ে শোনেন। কোন রাষ্ট্রে সাইনবোর্ড টাঙ্গাইতে হবে না আমরা খেলাফত কায়েম করে ফেলছি। সেখানে তানফিজু আহকামি শারঈয়া, কোরআন ও সুন্নাহর আইনকে বলবৎ করাটাই খেলাফা। নাম ভিন্ন হইতে পারে, নাম 3টা আসে। কয়টা? খেলাফা, ইমামাতে ওজমা, রিয়াসা ইসলামিয়া। কয়টা? কয়টা আসে? আরেকটা বলতে পারেন ইমারাতুল ইসলামিয়া। কয়টা? এই 4টা নাম লফজে মুরাদিফ, ইউরাদিফু বাদুহু বাদা, একটা আরেকটা সমার্থক। যেমন আফগানিস্তান ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তারা খেলাফতের কথা বলছে না। বলছে গোটা সৌদি আরবিয়াতে কোরআন ও সুন্নাহর আইনে সৌদি আরব চলে, কিন্তু সৌদি আরবকে তারা খেলাফত রাষ্ট্র বলে? দরকার নেই তো বলার। হ্যাঁ, তাহলে কয়টা শব্দ আসে? ভালো করে খেয়াল রাখবেন। খেলাফা, ইমামাতে ওজমা, রিয়াসা ইসলামিয়া, ইমারাতে ইসলামিয়া, এই শব্দগুলো সমার্থক। তার মূল কথা হচ্ছে আপনি মুসলমানদের উপর ফরজ হচ্ছে সে তার ভূখণ্ডে কোরআন ও সুন্নাহর আলোকে আহকামে শারিয়াকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে। আমরা কখনোই কাফের মুশরিক বেঈমানদের চক্রান্তে পা দিব না। দিব? এখন দেখেন ভাই, 1 মুখের কথা আর 10 মুখের কথা প্রভাব কিন্তু ভিন্ন বিস্তার করে। যেই সমাজে দেখা যায় সত্য কথা একজন বলতেছে আর সবাই চুপ, কারো কারো মনে প্রশ্ন আসে লোকটা কি পাগল নাকি? কথা বলে সব চুপ, বুঝতেছে সত্য কিন্তু
বলতেছে একজন, তখন বাকিদের মনে কি সন্দেহ আছে? লোকটা কি পাগল নাকি? উনি বুঝে আর কেউ কি বুঝে না? প্রশ্ন আসে কিনা? তা আমাদের প্রতিটি কথার পক্ষে তো কোরআন হাদিসের নস আছে, ইজমায়ে সাহাবা আছে, ইজমায়ে উম্মত আছে। কে আমাদের পাগল বলল? কে আমাদের ওয়াজ শুনলো? কে শুনলো না? কে আসলো? কে আসলো না? তা দেখার প্রয়োজন আমাদের নাই। একটা মুহূর্তের জন্য আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতকে ছাড়তে পারেন না। তাহলে মুসলিমরা রাষ্ট্র জীবনে কিভাবে আল্লাহর ইবাদত বাদ দিয়া মানব রচিত আইনের তাবেদারি করবে? তাহলে কখনো মুসলমানের কনসেপ্ট কল্যাণ রাষ্ট্র হতে পারে না। তারা ইসলামী রাষ্ট্রকে বিশ্বাস করে এবং করবে। যদি প্রতিষ্ঠা করতে কত বছর লাগে? গণতন্ত্র দিয়া এটা সম্ভব না, পরিপূর্ণ সম্ভব না, আংশিক হইতে পারে, আংশিক। সেটার জন্য লাগবে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পদ্ধতি বলে দিয়েছেন, ঠিক না? সেই পরিবেশের অপেক্ষায় আমরা আছি। পরিবেশ একসময় হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের মূল থেকে সরতে পারি না। 47 আমরা ধোকা খাইছি। কি গেল 24 বছর পাকিস্তানিদের আসলো বাংলাদেশ, এরপর যারাই আসলো চুরি চামারি লুটপাট করলো। কেউ করলো পশ্চিমাদের দালালি, আর কেউ করলো ভারতের দালালি। কেউ করলো রুশ ভারতের দালালি, কেউ করলো ব্রিটেন আমেরিকার দালালি। এখন যারা আছে দায়িত্বে, এদের অধিকাংশই ব্রিটেন এবং আমেরিকার দালাল। এই জন্য তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত এটা চাচ্ছে না, তারা চাচ্ছে একটা কল্যাণ রাষ্ট্র হোক। আরেকটা নাম দিয়েছে ইনক্লুসিভ গভর্নমেন্ট, সম্পৃক্ততামূলক সরকার। আরেকটা নাম আছে, ওটা শুনবেন আরো 1-2 মাস পরে, সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেট। এই রাষ্ট্র চিন্তাটা আবিষ্কার করছে জর্জ সরস, মার্কিন যুক্তরাষ্ট্রের এক ইহুদি ধনকুব। এই যে এলজিবিটি সমকামিতা সারা বিশ্বে ছড়াচ্ছে, এই জর্জ সরস, এবং তার এই রাষ্ট্রচিন্তা হচ্ছে লিবারেল ডেমোক্রেট। সে বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করতেছে বাংলাদেশে, এবং এই টাকার ভাগ সমন্বয়কদের কাছে আসতেছে, বুদ্ধিজীবীদের কাছে আসতেছে। তারা বাংলাদেশের মুসলমানকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে না সরালে, কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট প্রতিষ্ঠিত না করলে, জর্জ সরসের লিবারেল ডেমোক্রেট এই নতুন রাজনৈতিক আধুনিক এই তথাকথিত গণতন্ত্রের নতুন ভার্সন বাংলাদেশে চাপায় দেওয়া সম্ভব হবে না। কি এই চিন্তাগুলো আছে আপনাদের? আপনাদের পীর সাহেবদের, আপনাদের আলেমদের, আপনাদের বক্তাদের? বলতে লজ্জা হয় আমার, অল্প সংখ্যক বক্তা খুব জ্ঞানী ও স্কলার, আর অধিকাংশ বক্তার জোর শুধু গলায়। জোর কয়েক জায়গায় জোর, মাথায় জোর, মাথায় জোর। এই হচ্ছে আফসোসের কথা, দুঃখের কথা। অনেক কথা বলতে চাই না, অনৈক্য যদি সৃষ্টি হয়। আবার চিন্তা করি যে দেশ যেভাবে ধ্বংস হচ্ছে, এই ঐক্য দিয়া লাভ কি? তখন তো এক জায়গায় থেকে সব একসাথে মরতে হবে। কথা বলেন, একসাথে থেকে একসাথে মরতে হবে। আর এখন সত্য কথা বলে অনৈক্য হলেও অন্তত 11 আওয়ারে কোনো রকম বাঁচার একটা পদ্ধতি হবে। কথা বুঝতেছেন? তাহলে আমি বুঝাতে পারছি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দরকার কি। উম্মতের সকল ইমাম ও মুহাদ্দিস একমত, খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা মুসলমানদের উপর কি। ইমাম নববী বলেন, ওয়া আজমাউ আলা আন্নাহু ইয়াজিবু আলাল মুসলিমিনা নাসবু খলিফা ওয়া উজুবুহু বিশ-শারঈ লা বিল আকলে। সকল আলেম একমত, মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে খেলাফতকে প্রতিষ্ঠিত করা, আর এটার আবশ্যকতা শরঈ দলিল দ্বারা প্রমাণিত, এটা কোনো আকলি বিষয় নয়। কথা বুঝতেছেন? এখন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাইলে তথাকথিত বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক হবে, ইনক্লুসিভ গভর্নমেন্ট হবে, এখানে সাম্প্রদায়িকতা থাকতে। দেখেন এরা কত বড় রাজনৈতিক প্রতারক, ধরাই দিব। এই যে যারা বলতেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, ইনক্লুসিভ গভর্নমেন্ট চাই, লিবারেল ডেমোক্রেট চাই, ইসলামী রাষ্ট্র চাই না কল্যাণ রাষ্ট্র চাই, এরা কত বড় রাজনৈতিক প্রতারক। এগুলোরে আরেক কথায় বলা যায় 12 ভাতার। কি বলা যায়?
12 ভাতার কেন বললাম? এরা কখনো মাথা বিক্রি করে মোসাদের কাছে, কখনো মাথা বিক্রি করে সিআই এর কাছে, কখনো মাথা বিক্রি করে জর্জ সরসের কাছে। এগুলো ভাতারের কাম না? এই জন্য কি বলছি 12 ভাতার। এই 12 ভাতার রাজনৈতিক ভণ্ডগুলো একদিকে বলে গণতন্ত্র, কি বলে, আবার আরেকদিকে আমরা যদি বলি ইসলামী রাষ্ট্র চাই, বলে না, বলা যাবে না। কেন? গণতন্ত্র কি? গণতন্ত্রের মূল কনসেপ্ট কি? দ্য প্রিন্সিপাল কনসেপ্ট অফ ডেমোক্রেসি, দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক জনগণ যেটা চায় সেটা প্রতিষ্ঠিত করা। কার দায়িত্ব? রাষ্ট্রের। তাহলে এখন বাংলাদেশের অধিক সংখ্যক জনগণ যদি চায় আমরা ইসলামী রাষ্ট্র চাই, তা সেখানে কল্যাণ রাষ্ট্রের কথা আসবে কেন? বলা তো দরকার জাতি যা চায় তা হবে, মানুষ যা চায় তা হবে। তো শুধু কল্যাণ রাষ্ট্র হবে, ইনক্লুসিভ গভর্নমেন্ট হবে, লিবারেল ডেমোক্রেট হবে, এগুলো চাপায় দিচ্ছ কেন? তা তোমরা যে ধর্মে বিশ্বাস করো গণতন্ত্র, ওই ধর্মও তো মানতেছ না। আমরা তো গণতন্ত্রকে ধর্ম মানি না, আমরা এটাকে মনে করি একটা শেরকি মতবাদ। ওরা তো এটাকে গণতন্ত্রকে ধর্ম হিসেবে গ্রহণ করছে। কি হিসেবে? প্রত্যেক মুসলমান জানে তার রাষ্ট্র, দেশ, জান, মাল সব কিছুর ঊর্ধ্বে ইমান, ইসলাম, কোরআন। আরে 12 ভাতার ভণ্ডগুলো কি বলতেছে বুদ্ধিজীবীগুলো জানেন? নাম তো সুন্দর সুন্দর, সলিমুল্লাহ, কালিমুল্লাহ, লানতুল্লাহ, এগুলো কি বলতেছে? আর এই যে সমন্বয়ক যেগুলোর মাথা পচে গেছে, টিউমার হয়ে গেছে মাথায়, জর্জ সরসের নাপাক পয়সা ঢুকছে যে সমন্বয়কগুলোর মাথায়, দেখেন না কয়দিন পর কি পিট্টিগুলো খায়। আমি 4 দিন আগেই বলছিলাম প্রোক্লামেশন অফ জুলাই ঘোষণা দেওয়ার কথা ছিল না? আল্লাহর কসম মিয়া সাহেব, 2 দিন আগে আমি বলছি অশ্ব ডিম্ব দিবে জাতিকে। কি ডিম্ব দিছে? আমার কথা মিলছে? কমেন্টসের মধ্যে অনেক কল্যাণ রাষ্ট্র যারা চায় ওরা খুব মন্তব্য করছে। সব বিষয়ে আমি কথা বলি, কিন্তু বেটা তোরা জাতিরে গোমরা বানাবি, সব আলেম চুপ, আমিও চুপ থাকবো নাকি? তোদের বাপ জর্জ সরসের রাষ্ট্র চিন্তা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। এরা যে কিভাবে আমাদের দুশ্মনী করতেছে বুঝতে পারবেন না। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের ভিডিও রিচিংগুলো কমানোর চেষ্টা করতেছে, খবর আছে আমাদের কাছে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা আমাদের ভিডিওগুলো যেন মানুষের কাছে না পৌঁছে চেষ্টা করতেছে, আল্লাহর মতে পারতেছে না। যেটা মানুষের কাছে পৌঁছা দরকার আল্লাহর হুকুমে পৌঁছে যাচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম তারাই গণতন্ত্রের কথা বলে, ওরা বলতেছে এখন এই সমন্বয়করা, বুদ্ধিজীবীরা, আর ওদের মাথা নষ্ট করতেছে যে বুদ্ধি। ওরা বলতেছে ধর্ম কি, আবার সব কিছুর ঊর্ধ্বে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। এটা কাফের মুশরিক নাস্তিকদের দর্শন হতে পারে, মুসলিমের দর্শন হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে আমার ইমান, ইসলাম, কোরআন। কথা বুঝতেছেন? তাহলে এই যে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা, খেলাফত নামে হোক, কিংবা ইমামতে ওজমা নামে হোক, কিংবা ইমারাতুল মমিনিন নামে হোক, কিংবা রিয়াসাতুল ইসলামিয়া নামে হোক, এটা হচ্ছে মুসলমানদের উপর অত্যাবশ্যক পালনীয় রাজনৈতিক এজেন্ডা। অত্যাবশ্যক পালনীয় রাজনৈতিক এজেন্ডা। কথা বুঝতেছেন? এবার আসুন, আমার দেশের পীর সাহেবরা যারা নরম নরম খান, নরম বিছানায় ঘুমান, তুলতুলে কম্বলের ভিতর যাইয়া মনে করেন দেশ জয় করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো ইমাম তাফতাজানি রহমতুল্লাহর একটা ফতুয়া শোনেন। ইমাম তাফতাজানি বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী হুকুমতের ক্ষেত্রে খেলাফতের ব্যাখ্যায় বলেন, ওয়াহিয়া রিয়াসাতুন আম্মাতুন ফি আমরিদ দ্বীন ওয়াদ দুনিয়া, খিলাফাহ
আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সামগ্রিকভাবে উম্মতে মুহাম্মাদি দ্বীনের স্বার্থ রক্ষায় ও দুনিয়ার কল্যাণ প্রতিষ্ঠায় রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধান দিয়া রাষ্ট্র চালাবে। তো এটা কি ঐচ্ছিক বিষয় না আবশ্যিক বিষয়? এটা কি এমন কোনো বিষয় যেটা আপনি চুজ করলে করলেন বা অন্যটা নিবেন? না, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। আমি শুধু আজকের বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্র না কল্যাণ রাষ্ট্র। আগে বক্তব্য দিয়েছি, এত বিস্তারিত দেই নাই। এরপরে আপনার আবুল হাসান আলী ইবনু মুহাম্মদ আল মাওয়ারদি রহমতুল্লাহ, অনেক বড় মুজতাহিদ ও ইমাম, তিনি বলেন, ওনার একটা কিতাব আছে কিতাবুল আহকামি সুলতানিয়া, ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে বিধিবিধানগুলোকে এক করছেন। তিনি বলেন, আল ইমামাতু মাওদুআতুন লিখিলাফাতিন নুবুওয়াহ ফি হিরাসাতিদ দ্বীনি ওয়া সিয়াসাতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। ওরা যারা কল্যাণ রাষ্ট্র চায়, গণতান্ত্রিক রাষ্ট্র চায়, ওদের রাজনীতি শুরু শেষ দুনিয়া। আর আমরা যারা ইসলামী রাষ্ট্র চাই, আমাদের রাজনীতি শুরু দুনিয়া, শেষ আখেরাত। বহুত পার্থক্য, বহুত। তিনি বলেন, এই যে ইমামত বা নেতৃত্ব, উম্মতে মুহাম্মাদের যে ব্যক্তি মুসলমানদের রাজনৈতিক নেতৃত্ব দিবে, এটি হচ্ছে খেলাফা। এটা কি? আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পরিপূর্ণ দ্বীন ইসলামের অনুসরণে রাষ্ট্র ভূখণ্ড পরিচালনা করবে। এটা খেলাফা। এটা কি? খেলাফা। এরপরে আসুন, এই খেলাফতের রাষ্ট্র কি সুবিধা দেয় আর কল্যাণ রাষ্ট্র কি সুবিধা দেয়, এখানে দেখতে হবে জীবন দর্শনের পার্থক্য। আমাদের ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন কি? ম্যাটারিয়ালিস্ট, ন্যাচারালিস্ট, জড়বাদী, বস্তুবাদী, তাদের জীবন দর্শন কি? আমরা হচ্ছি পরজাগতিক। নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? আমাদের লেনদেন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? তা আমাদের রাজনীতিটা শুধু দুনিয়ার জন্য হবে? তা রাজনীতিটাও যদি আখেরাতের কল্যাণ ও মুক্তির জন্য হয়, তো সেই রাষ্ট্রটা কি আমাদের ইসলামী রাষ্ট্র হতে হবে না কল্যাণ রাষ্ট্র? তাহলে আমরা ইসলামী রাষ্ট্র চাই, শুধু দুনিয়াবী কল্যাণ আমাদের উদ্দেশ্য না। আমরা পরকালের মুক্তির জন্য রাজনীতি করি, আর আমাদের পরকালীন জীবনের জবাবদিহিতা থেকে বাঁচার জন্য ইমানি দায়িত্ব হিসেবে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। অতএব আমাদেরকে কোনোভাবে ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট থেকে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে আনা যাবে। মনে করুন বাংলাদেশের একটা কল্যাণ রাষ্ট্র বানাবেন, রাখো না, তো হবেটা কি? প্রশ্ন আসে না? তাহলে দেখতে হবে যারা কল্যাণ রাষ্ট্র ইতিমধ্যে বানায় রাখছে তারা কি পাইল। এক তো ইসলামী রাষ্ট্রের বিকল্প নাই। ইসলামী রাষ্ট্র হলে রাষ্ট্রটা এমনিতেই কল্যাণ রাষ্ট্র, কিন্তু কল্যাণ রাষ্ট্র কখনো ইসলামী রাষ্ট্র। কয়েকটা কল্যাণ রাষ্ট্রের দুরবস্থার কথা আপনাদেরকে বলি। আটলান্টিকের ওপারে সবচেয়ে পপুলার ওয়েলফেয়ার স্টেট বলা হয় কানাডাকে। কোনটাকে? সেই কল্যাণ রাষ্ট্রের একটা ঘটনা আপনাদেরকে বলছি, এটা টক অফ দ্য ওয়ার্ল্ড 2 দিন আগে। 2024 সালে বিশ্বের 137টি দেশে চুরি যাওয়া গাড়ির তালিকা করে ইন্টারপোল। পৃথিবীতে 137টা দেশে কোন দেশে সবচেয়ে বেশি গাড়ি চুরি হয়েছে, এই জরিপ করছে কে? ইন্টারপোল। গাড়ি চুরির তালিকায় শীর্ষ দেশের মধ্যে জড়িয়ে আছে কানাডা। আটলান্টিকের ওপারে সবচেয়ে প্রসিদ্ধ কল্যাণ রাষ্ট্রে সবচেয়ে বেশি গাড়ি চুরি হয়, কল্যাণ রাষ্ট্রে এটা দিছে। বিশ্বব্যাপী চুরির গাড়িগুলো নিয়ে এক তদন্তে এসেছে, এসবের অধিকাংশই আসে কানাডা থেকে। এই গাড়িগুলি চুরি হওয়ার পর এগুলো বিভিন্ন দেশে কি করা হয়? পাচার হয়। ইন্স্যুরেন্স ব্যুরো অফ কানাডা এই ঘটনাকে জাতীয় সংকট ঘোষণা করছে, ন্যাশনাল ক্রাইসিস। তাদের দাবি 2023 সালে বিমাকারীদের $1.5 বিলিয়ন কানাডিয়ান ডলারেরও বেশি ক্ষতিপূরণ দিতে হয়। কল্যাণ রাষ্ট্র গাড়ি চুরি হয় আটকাতে পারে না,
যাদের গাড়ি চুরি হয় তাদেরকে আবার জরিমানা দিতে হয়, বিমা। সেই বিমা দিতে হয়েছে কত? $1.5 বিলিয়ন। কথা বুঝতেছেন? বিবিসির প্রতিবেদনে এসেছে 2022 সালে 1 লাখেরও বেশি গাড়ির চুরির ঘটনা ঘটে কানাডায়। কত? প্রতি 5 মিনিটে ঘটছে একটি চুরির ঘটনা। এই হচ্ছে একটা কল্যাণ রাষ্ট্র কানাডার অবস্থা। আরেক বড় কল্যাণ রাষ্ট্র আমেরিকা, যেখানে প্রতি ঘন্টায় 70-এর অধিক নারী ধর্ষিতা হয়। কত? ওইটা আরেক কল্যাণ রাষ্ট্র। এরপরে আসেন লন্ডন। আপনারা জানেন 2010 কি 11 সালের দিকে লন্ডনে কয়েক ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল। সে কয়েক ঘন্টার বিদ্যুৎ বন্ধ থাকাতে ব্রিটেনে শপিং মলগুলোতে পাইকারি হারে ডাকাতি হয়েছে, মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে। তাহলে কল্যাণ রাষ্ট্র হচ্ছে লাইট যতক্ষণ আছে ঠিক, লাইট নাই সব ব্যাঠিক। ঠিক না? পৃথিবীকে কল্যাণ রাষ্ট্রগুলো এটাই দিয়েছে। ইসলামী রাষ্ট্র মানুষকে সুখ দেয়, সমৃদ্ধি দেয়, নিরাপত্তা দেয়, আইনের শাসন দেয়, সুষম বন্টন দেয়, এবং এমন একটা রাষ্ট্র মানুষকে উপহার দেয় যে রাষ্ট্রে বসবাসের মাধ্যমে মানুষ তার পরকালীন জীবনকে দুনিয়া থেকে গড়ে তুলতে পারে। তা আমরা কি ইসলামী রাষ্ট্র চাই না কল্যাণ রাষ্ট্র? এবার আসেন, রাষ্ট্র পড়ে মমিন মুসলিম মানি হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করবে। তো কোরআন সুন্নাহর যে বিধানগুলো সম্পর্ক হচ্ছে রাষ্ট্রের সাথে, ওই বিধানগুলো 100% মানার জন্য রাষ্ট্র তৈরির বিকল্প আছে? কথা বলে না। যেমন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্রের ক্ষমতার মালিক বানাই, ভূখণ্ডের মালিকানা দেই, আকামুস সালাত তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউয যাকাত যাকাত আদায় করবে, ও আমারু বিল মারুফ সৎ কাজে আদেশ করবে, ও নাহাউ আনিল মুনকার অসৎ কাজে নিষেধ করবে। তার মানে ইসলামী শরিয়ার বিধান হচ্ছে মুসলিম ভূখণ্ডে যদি কেউ নামাজ না পড়ে আর সে মুসলিম হয় তাকে পানিশমেন্ট দিতে হবে, অমুসলিম কেনা মুসলিম হলে। জাকাত যদি ধনীরা দিতে না চায় তাদেরকে জাকাত আদায় করতে হবে। এখন কল্যাণ রাষ্ট্রগুলো সম্ভব না ইসলামী রাষ্ট্র সম্ভব? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। ইহুদি খ্রিস্টান বেঈমানরা মদ পান করবে, আমরা বাধা দিতে পারবো না, ওরা মদ খায়। কিন্তু মুসলিম পরিচয় দিয়ে প্রকাশ্যে মদ পান করবে এই সুযোগ নাই। ঠিক না? জানা বেবিচার কেউ যদি গোপনে তার ফ্ল্যাটে করে, ওইটা দেখার দায়িত্ব আমাদের না, ওইটা লিখবে কিরামান কাতিবিন। কিন্তু পোস্ট কোয়ার্টার নির্মাণ করে জানা বেবিচার ছড়ায় দেওয়া, এটা ইসলামী রাষ্ট্র কখনো মেনে নিতে পারে। এটা বাধা দিবে কে? সরকার, গভর্নমেন্ট। ওটা কীরকম গভর্নমেন্ট? ইসলামী গভর্নমেন্ট। কীরকম ভূখণ্ড? ইসলামী রাষ্ট্র। কথা বুঝতেছেন? অতএব প্রিয় ভাই সব, আপনাদের চোখ কান খুলতে হবে এবং আমাদের এই বার্তা আমরা সকল মহলে পৌঁছে দেবার চেষ্টা করছি। আস-সাইয়ু বিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের, সফলতা আল্লাহ দেবেন। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দায়িত্বে যারা আছেন, সময় সুযোগে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে রাজপথে প্রথম সারিতে থাকতে হবে। সে মানসিক প্রস্তুতি আপনাদের রাখতেই হবে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুন।